2023-এ শেষের দিকে এসেছিলাম বোলপুরের ভারত সেবাশ্রম সঙ্গে। এবারে এসে দেখলাম প্রচুর পরিবর্তন হয়েছে এই ভারত সেবাশ্রম সঙ্গে। রুম ভাড়া বেড়েছে, ডাইনিং হলে এসি বসেছে, নতুন রান্নাঘর হয়েছে, স্টিম কুকিং সিস্টেমে রান্না হচ্ছে, ছাদে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসেছে পরিশুদ্ধ পানীয় জলের জন্য, নতুন নতুন বড় বিল্ডিং হচ্ছে, কিন্তু সবুজ প্রকৃতি হারিয়ে যাচ্ছে। রাত্রিবেলায় খাবারের গুণাগুণ ভালো লাগেনি। স্কিপ না করে ভিডিও দেখলে জানতে পারবেন এই পরিবর্তনগুলো, এবং যাওয়ার আগে আপনিও সবকিছু জেনে নিতে পারবেন। একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, ও আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ দেবেন। আচ্ছা, আমরা যখন আসছি স্টেশন থেকে তখন এই রোডটা ধরে আসছি। এখানে একটা মোড় পড়ছে, এই মোড়ের সামনেই ডান দিকে পড়ছে ভারত সেবাশ্রম সঙ্গে ঢোকার একটা গেট, আর এইটা সোজা চলে যাচ্ছে কাটোয়ার দিকে। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই রুট ধরে এসে ডান দিকটা খেয়াল রাখবেন। এই গেটটা দিয়ে আমাদের সোজা চলে যেতে হবে, একদম সঙ্গের সামনে গিয়ে, মানে আশ্রমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সঙ্গে গেটের সামনে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটাকে একটা ছোট্ট চার মাথার মোড় বলা যেতে পারে। আমরা এসেছিলাম ওইখান থেকে টোটো নিয়ে এসে এই সামনে ভারত সেবাশ্রম সঙ্গে গেট এখানে দাঁড় করিয়ে দিল। এর আগের বার যখন এসেছিলাম তখন টোটো স্ট্যান্ড ওই দিকে ছিল, মানে সেবাশ্রম গেটের সামনে যে টোটো রিজার্ভ করে আপনারা যেতে পারবেন, সেইটা এখন জাস্ট অপোজিটে এইখানে হয়ে গেছে। এইখান থেকে টোটো নিয়ে এবং মানে ঠিক ভাড়ায় ওরা বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আর এইখানে একটা ছোটোখাটো দোকান আছে, চা এবং স্ন্যাক্স পাওয়া যায়। এই জায়গাটা খুব সম্ভবত কোনো একটা দোকান হচ্ছে হয়তো। এখানে একটা দোকান ছিল। এইখান থেকে সোজা গ্রামের ভেতর যাওয়া যায়, এবং যেখানেই যাবেন না কেন পুরো জায়গাটাই ফাঁকা, হাঁটতেও ভালো লাগে। সেই গেটের পাশে আর একটা দোকান আছে, এখানে বিস্কুট এবং আদার্স জিনিস পেতে পারবেন। আর এই সামনে দেখছি আর একটা দোকান হয়েছে। এখানেও একটা দোকান আছে, এখানে চা স্ন্যাক্স প্রভৃতি পাবেন আপনারা। এবং সেবাশ্রম সঙ্গের বাইরেও দোকান প্রচুর আছে। আর এই প্রকৃতিতে হাঁটতেও খুব ভালো লাগে। আপনারা যদি সকালবেলা বা বিকেলবেলা যদি এখানে একটু হেঁটে ঘুরে বেড়ান ফাঁকা জায়গার মধ্যে, ভালোই লাগে। এখন দেখছি প্রচুর গাড়ি চলাচল করছে। ওই সামনে আরও দোকান আছে। সেবাশ্রম সঙ্গে বাইরেও যদি টুকটাক খেতে চান আপনারা খেতে পারবেন। আমরা একটু ভেতরে ঢুকছি, এবার ঢুকে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে বড় গেট। এখানে এদের জেনারেটর সেট রয়েছে, এটা সিকিউরিটি রুম, ট্রান্সফর্মার। ঢুকেই এরকম একটা ভিউ পড়ে। আর এখানে দেখুন কাঁঠাল গাছ, বড় বড় কাঁঠাল ফুলে আছে। পাশে এদের অবৈতনিক স্কুল। দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সঙ্গের যে ধর্মশালা তার বারান্দাতে। আর এই সামনে, আমার সামনে দেখুন একবার
ভিউটা দেখুন। সকালবেলা কিন্তু রোদের তেজ মারাত্মক, পুরো সুন্দর বাগান, খেলার মাঠ ওপাশে। আর এই হচ্ছে ধর্মশালার ভেতর দিকটা। আমরা এখন ঢুকছি 205 নম্বর রুমে, ভারত সেবাশ্রম সঙ্গে। 205 নম্বর রুম, লম্বা বারান্দা। ঢুকেই এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। দুটো খাট, যেখানে একটা বড় খাট, একটা ছোট খাট। এখানে বড় খাটটাতে তো আরামসে 3 জন শোয়া যাবে। আর এখানে একটা ছোট খাট, এখানে আছে আয়না, এখানে বড় কাচের জানলা, পর্দা দেয়া। এখানে একটা মসকিউটো রিপেলেন্ট লাগানো আছে, সুইচ বোর্ড আছে, উপরে লাইট, এই পাখা, ওখানে একটা চার্জিং পয়েন্ট আছে বেডের সামনেই। এখানেও একটা জানলা রয়েছে। আর ঢুকেই যেটা চোখের দরজার মধ্যে ঢুকে যেটা চোখে, এখানে 3টে চেয়ার দেওয়া আছে। এখানে একটা বড় টেবিল, এখানে জামা কাপড় রাখার জন্য সিস্টেমটা করা আছে। আর হচ্ছে দেখুন বারান্দা। আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গের বেরিয়ে এই ভিউটা পাওয়া যায় বারান্দা থেকে। এখন দুপুরবেলা সব কাজকর্ম বন্ধ। এই বিরাট এরিয়া জুড়ে ভারত সেবাশ্রম সঙ্গের কর্মকাণ্ড চলে। বাইরেও একটা পয়েন্ট করা আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড আছে, প্লাস সিস্টার্ন, মানে গিজার আছে, এখানে শাওয়ার, দুটো কল গরম ঠান্ডা জলের, এখানে বেসিন, এখানে আয়না, এখানে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। আর এখানে কোনো সিস্টেম করা নেই। এই হচ্ছে গিয়ে এদের বাথরুম। এর আগেও একবার এসে থেকেছিলাম, আবারও যার জন্য বোলপুরে এসে এখন 3 দিন থাকবো, যার জন্য এই ভারত সেবাশ্রম সঙ্গেই পছন্দ করে আমরা এখানে থাকলাম। আমরা একটু ওই টিফিন করে নেব, তো আমরা এই ডাইনিং রুমে যাচ্ছি। চলুন ডাইনিং রুমটা দেখিয়ে দিই। সোজা ধর্মশালা, আর এই দিকটা ডাইনিং রুম, ডাইনিং স্পেস বেশ বিরাট বড়। বেশ বড় ডাইনিং রুম, প্রচুর চেয়ার টেবিল রয়েছে। আর এখানে একটা সংযোজন হয়েছে, লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এসি ছিল না, এখন দুটো এসি লাগানো হয়েছে। আর এখানে আছে যে কখন খাওয়ার সময় এবং নিয়মকানুন কী। এখানে একটা আয়না রয়েছে, আর দুটো বেসিন রয়েছে। খাওয়ার থালা নিজেদের তুলে এখানে রাখতে হয় খাওয়া দাওয়ার পর। এখানে উচ্ছিষ্ট খাবারটা ফেলে দিয়ে এখানে রাখতে হয়। তো আমরা এখন খাবো, জল খাবারটা খেয়ে নেবো এখন। আচ্ছা, আমাদের জল খাবার দিয়ে দিয়েছে, মুড়ি, আলু আর ছোলা দিয়ে তরকারি, শসা আছে 2 পিস। এই প্লেটটা হচ্ছে 30 টাকা।
তো জলখাবারটা খেয়ে নিই। এটা আলু আর কি দিয়ে তরকারি? আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি। এই তোমরা চা করো এখন আর করো না না? এটা ওয়ালা মুড়ি খেতে আমার ভালোই লাগে, দিলে ভালো হয়। তা এই বোলপুরে এলে আগে অন্য জায়গায় থাকতাম, তো 2023 ডিসেম্বরে এই মুলুকের ভারত সেবাশ্রমের সঙ্গে এসেছিলাম। তো আসার পর থেকে যখন আবার আসবো ঠিক করলাম অনেকদিন বাদে, তো এখানে থাকারই সিদ্ধান্ত নিলাম। এত সুন্দর পরিবেশ, ঘর, তারপরে সবার ব্যবহার খুব ভালো লাগে। এটা শহর থেকে একটু দূরে, এখানে টোটো দাঁড়িয়ে থাকে, এদের দুটো টোটো আসে, কোনো দরকার লাগলেই আপনারা ওই টোটোগুলো বুক করে যেতে পারবেন। এছাড়া বাইরেও টোটো স্ট্যান্ড রয়েছে। আচ্ছা, এটা শেষ দিকে ওরা বোঁদে দেয় মিষ্টি হিসেবে জলখাবারে। আচ্ছা, এই ডাইনিং রুমের পাশেই এদের কিচেন, মানে যেখানে রান্না হয়। আর রোদ্দুরের তেজ এই সকালবেলাতেই মারাত্মক। তো এখানে সকালবেলা 6টার সময় চা দেয়, তা দেখছি একটু চা আছে কিনা। এই হচ্ছে এদের কিচেন, এখানে সবজি কাটা হয়। আর এখানে এই চা আছে। আর ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এখানে এখন আর রান্না বান্না হচ্ছে না এখন, না? আচ্ছা, এখানে প্রচুর সবজি রাখা আছে। এখানে আগে রান্না হতো, এখন সেটা অন্য জায়গায় চেঞ্জ হয়ে গেছে। আগে এবার যখন এসেছিলাম তখন এখানেই রান্না হতো। তো আর এই যে সবজিগুলো এদের এখানেই চাষ হয় খেতে। দেখি পাশের রান্নাঘরটা দেখে আসি, চলুন। এই বিল্ডিংটাতে এখন পাশেই রান্না হচ্ছে, কিচেন বেশ সুন্দর করে করেছে, বেশ বিরাট বড়। যে এখানে কল আছে, আর এই বড় বড় ওই তো গোবর গ্যাস। তো না, গোবর গ্যাসটা তাহলে কী কাজে লাগে? স্টিমটা কোথা থেকে হচ্ছে? তাই নাকি? এটা নতুন সংযোজন। ওটা বাইরে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখানে ভাত হয়ে গেছে, তবে এই যে রান্নাটা হচ্ছে আমি শুনলাম এটা স্টিমে রান্না হচ্ছে। এই দেখুন চাল ঢালছে, আর বড় কড়াই। এগুলো হচ্ছে রান্নাঘরের নতুন সংযোজন আগের থেকে, এবং সুন্দর বিজ্ঞানসম্মতভাবে রান্না হচ্ছে। আর এই স্টিমটা হচ্ছে এই যে বাইরের মেশিনটা থেকে, বাইরে গিয়ে দেখাচ্ছি ভালো করে। আর এই যে এই চ্যানেল দিয়ে, সামনের চ্যানেল দিয়ে ওই পয়েন্ট থেকে ওইখানে এই ভেতরে স্টিম যাচ্ছে। সুন্দর প্রসেস। এইটা থেকে স্টিম আসছে, এবং এদের পাওয়ার সেভিংসটা এবং গ্যাস সেভিংসও খুব সুন্দর লাগলো। দেখুন বিরাট বড় বড় কড়াই, এখানে আলু সেদ্ধ হচ্ছে। আর এইটা হচ্ছে গোবর গাছ, ওখানে খানাল যেটা রয়েছে সেখান থেকে ওদের গোবর গ্যাস থেকে গ্যাস তৈরি হয়, সেইটা চ্যানেল করে এখানে চলে আসছে। এখানে ডাল হচ্ছে, এখানে ঢেঁড়স ভাজায় রাখা আছে, তরকারি হবে। আর এখানে একটা তরকারি হচ্ছে। এটা কিসের তরকারি হচ্ছে? ভেন্ডি। ওই ভেন্ডি দিয়ে তরকারি হবে। এবং এত
এত বড় ঘর, মানে ডাইনিং স্পেস ভাবা যায় না। এই এত বড় কিচেন, দেখুন পরপর দুটো গোবর গ্যাসে, একটা দুটো আর তিনটে স্টিমে, চারটে স্টিমে রান্না হচ্ছে। দেখুন এখানে লেখা আছে স্টিম কুকিং সিস্টেম ইনস্টল ইন কিচেন অফ ভারত সেবাশ্রম সংঘ ট্রাইবাল হোস্টেল। যা ডোনেট করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বোলপুর ব্রাঞ্চ। এদের কাজকর্ম দেখে খুশি হয়ে এটা ডোনেট করেছে। আচ্ছা, এই কিচেনের পাশে এটা একটা স্টোর রুম। এখানে চাল এবং ময়দা সমস্ত জিনিসপত্র রাখা আছে। আমার তো এদের এই সিস্টেমটা খুব সুন্দর লাগলো, সত্যিকারেরই ভালো লাগলো। মানে কিচেন, তার বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রান্না, পুরো জিনিসটা ভালো লাগলো। এবং এই যেটা স্টিম কুকিং সিস্টেমটা, এই নতুন সংযোজনটা দুর্দান্ত, দারুণ লাগলো। এইটা হচ্ছে এখানে স্টিম তৈরি হচ্ছে। এই দেখুন ওপর দিয়ে চিমনি করা আছে। এখানে স্টিম তৈরি হয়ে ওপরে চিমনি দিয়ে রান্নার ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একজন ডক্টর বসেন, উনি এখানে চিকিৎসা করেন এই ঘরটার মধ্যে, নম্বর 101। এই সামনে মন্দির, এটা হচ্ছে অনিলকান্তি সেনগুপ্ত মেমোরিয়াল ব্লক। আচ্ছা, ওই সামনেটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এনকোয়ারি কাউন্টার, এবং ওখানে এটা হচ্ছে ওদের অফিস। ওখানে গিয়ে আপনারা সমস্ত বুকিং করতে পারবেন। আর এটা হচ্ছে মন্দির। চলুন একটু মন্দিরে ঢুকে দেখে নিন। মন্দির খুব সুন্দর, একটু মন্দিরে ঢুকে আপনারা দেখে নিন। নিচে চটিটা খুলে ঢুকতে হবে। এই হচ্ছে মন্দিরের বাইরেটা, বাইরের বারান্দাটা, উপরে সুন্দর কারুকাজ করা। প্রথমেই পড়ে শ্রী শ্রী শিব মন্দির। এটা হচ্ছে শ্রী শ্রী গুরু মন্দির। এখানে লেখা আছে সংঘবাণী। পাশে দানপাত্র রাখা। আর ভেতরে গুরু শ্রী শ্রী শ্রীপাদ প্রণবানন্দ মহারাজের ছবি। সিলিংটা সুন্দর কারুকাজ, চারদিকে মূর্তি আছে। স্কুলের ছেলেদের ছুটি হলো এখন। পাশে আছে ছাত্রাবাস, ওরা ছাত্রাবাসে যাচ্ছে। আর এখানে আছে সর্বদেবদেবীর মন্দির। মা দুর্গার ছবি। আচ্ছা, এই সামনেটা হচ্ছে অফিস রুম। এইখানে এসে আপনারা ওভার দ্য ফোন বুকিং করতে পারেন, আবার এখানে এসেও বুকিং স্লিপ নিতে পারেন। এই হচ্ছে এনাদের টেবিল। এর ঠিক বাঁ দিকে আছে অফিস স্টাফ রুম।
পাশের লাইব্রেরি। বলো নাম বলো। সন্তোষ সোরেন। তোমার কোন ক্লাস? 1 4 তোমার 5? এখন কি পড়তে যাচ্ছ না পড়া হয়ে গেছে? রুমে যাচ্ছি। রুমে যাচ্ছ? পড়াবে এখন? টিচার পড়াবে? ও পড়া হয়ে গেছে। চান করতে হবে। বাহ, ঠিক আছে, টাটা। আচ্ছা, এখানে লেখা আছে বিদ্যা মন্দির, প্রণবানন্দ বিদ্যা মন্দির। এবার স্কুলটা খুব সম্ভবত পাশে। এখানে কি থাকবার জায়গা? তো এখানে এখন তোমরা থাকো আর স্কুলটা ওখানে? আচ্ছা, এখানে এখন থাকবার জায়গা হয়েছে, স্কুল ওই আগে যেটা দেখালাম ওই সাইডে বাঁদিকে। টাটা। আচ্ছা, দূরে দেখা যাচ্ছে প্রণবানন্দ ITI কলেজ, এই যে স্কুল যেখানে ক্লাস হয় তার পাশে। আর এইটা হচ্ছে ছাত্রাবাস, বড় বড় বিল্ডিং সব। আর এই সোজা হচ্ছে খেলার মাঠ, সবুজ ঘাস। আর দেখুন সামনে বিরাট বড় ধর্মশালা, এখানে প্রায় 150টা রুম আছে। এই ডাইনিং রুমের পাশেই হাত ধোয়ার জায়গা আছে এবং কল। এইটা কি খাওয়ার জল নয় তো? হাত ধোয়ার জায়গা। আর পাশে বাচ্চাদের চান করার জায়গা। আর ভারতসেবা সংঘের বোলপুরে এদের কর্মকাণ্ড বিরাট। চলুন দেখাচ্ছি। এখন যদিও মানে সামনে খাটাল, ওখানে দুধ ধোয়া এগুলো সব বন্ধ আছে। তা সকালবেলা গিয়ে আর একবার কালকে দেখিয়ে দেবো। এই সামনে খাটাল, এদিকে গাড়ির সেট আছে, গাড়ি রাখার জায়গা। এখানেও দেখুন খেলার মাঠ। এইখানে একটা ঘরে আমরা রয়েছি। দূর থেকে সেটটা দেখালাম, এই কাছ থেকে দেখাচ্ছে সেটটা। আর এইটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ গোমাতা মন্দির। এখানে গোমাতারা থাকেন। একে আপনারা বিভিন্ন ছবিতে আগের বার দেখেছেন, আবারও দেখাচ্ছি। একে আলাদা করে রাখা আছে। কি হয়েছে? কি হয়েছে? আমরা তো ভেতরটা ঢুকি। এখানে সকালবেলা দুধ ডিস্ট্রিবিউট করা হয়, বাইরে থেকে অনেকে দুধ কিনতে আসেন। দুধ দেওয়ার সময় লেখা আছে সকাল 7টা থেকে 8:30, বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। এইখানে গোমাতারা রয়েছেন। দেখুন এখানে বিচুলি খেতে দেওয়া হয়। গরম বলে এখন ঢুকিয়ে রাখা আছে, নাহলে বাইরেই ছাড়া থাকতো। এখানে সব সাত দিয়ে গোমাতারা রয়েছেন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে জিনিস না, ওপরে কিন্তু ফ্যান চলছে, মানে গোমাতারা যাতে কষ্ট না পান তার জন্য সব ফ্যান চলছে। দেখুন কি সুন্দর সাদা কালো। এখানে ছোট ছোট বাছুর রাখা আছে। সামনে খড় রাখা আছে। এই খড়ও ভারতের সঙ্গে জমিতেই সমস্ত কিছু হচ্ছে। আর এখানে বিচুলি কাটা হচ্ছে খড়, এবং বিভিন্ন ঘাস পাতা নিয়ে এসে কাটা হচ্ছে গোমাতাদের খাওয়ানোর জন্য। এসব বস্তায় ভরা হচ্ছে। আচ্ছা, এটা এদের খাওয়ানোর জন্য তো। বাইরে এখন রোদ্দুর, নাহলে বাইরেও ছাড়া থাকে। এখানেও একটা
থাকবার জায়গা গোমাতাদের। আর দেখুন অধিকাংশ গোমাতা সব সামনে গাছের ছাওয়ায় ছাড়া আছে। আমি একটু জুম করে দেখালাম, দেখুন প্রচুর গোমাতা বাইরে ছাড়া আছে। এখানটা গেটটা বন্ধ, ঢোকা যাবে না। দেখুন গাছের ছাওয়ায় রাখা আছে। এখানে গোবর রয়েছে, এই গোবর দিয়ে কিন্তু গোবর গ্যাস তৈরি হয়। এই খাটালের পাশেই হচ্ছে গোবর গ্যাস বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র। আচ্ছা, এখানে গোবর রাখা থাকে, যাকে বলে কাউডাং, এই রাখা থাকে এখানে। এখান থেকে এটা এই মেশিনে ঢালা হয়, মেশিনের মাধ্যমে ওই প্ল্যান্টে চলে যায়, যে প্ল্যান্টটা এক্ষুনি দেখালাম। এই প্ল্যান্টে এটা চলে যায়। এই হচ্ছে পাইপ লাইনের মাধ্যমে প্ল্যান্টে চলে যাচ্ছে। আর এই প্ল্যান্ট থেকে এখানে গোবর গ্যাসে, এখানে বিরাট বড় চেম্বার আছে, সেখানে গোবর গ্যাস তৈরি হয়ে রাখা থাকে। আমার আগের ভিডিওতে এটা পুরো ডিটেলসটা দেখতে পাবেন। আমি আগেই বলেছি এদের কর্মকাণ্ড বিরাট। তো দেখুন, এই পুরো যত বড় এরিয়া দেখছেন, প্রায় বোধহয় 20 একর বেশি হবে। তো এই পুরো জায়গাটা নিয়ে এদের কর্মকাণ্ড চলে। আমরা একটু ওদের শস্য খেতে যাই, একটু দেখে নিই ওদের শস্য খেতে কী মানে খেতে কী চাষ হচ্ছে। এই দেখুন, এই রাস্তা দিয়ে চলেছি, এই সামনে এতে বিভিন্ন রকম চাষ হয়। এখানে একটা জলাশয় আছে, এই সামনে বোধহয় মাছ ছাড়া থাকে। দেখুন, এখান থেকে জলের পাইপ লাইন দিয়ে এই ক্ষেতটার মধ্যে জল সরবরাহ হচ্ছে। দূরে দেখুন তাল গাছের সারি। এখানে কনস্ট্রাকশনের বিরাট কর্মকাণ্ড চলছে। এই বিরাট বাড়ি তৈরি, মানে বিল্ডিং তৈরি হচ্ছে সেই ধর্মশালা তার পাশেই। বিরাট বড় ট্রেলারে করে প্রচুর পাথর এসছে। এখানে লাউ শাক অথবা কুমড়ো, লাউ অথবা কুমড়োর চাষ হচ্ছে, ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, ক্ষমা করবেন। এখানে আর একটা ক্ষেত, দূরে একটা গেট দেখা যাচ্ছে সওয়াসন সঙ্গে, এটা খুব সম্ভবত গাড়ি যাতায়াতের গেট। এখানে একটা এরিয়ার মধ্যে প্রচুর সবজি এবং ফল ফলে রয়েছে। দেখুন সামনে গাছ, আমরা একটু হেঁটে দেখে নিই। বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। এটা তো আম গাছ, বাতাবি লেবু ফুলে আছে দেখুন। রোদ্দুর মারাত্মক, কিন্তু এখন একটু মেঘলা ওয়েদার বলে একটু গাছের ছাওয়া আছে। একটু মেঘলা ওয়েদার, ছাওয়া প্লাস গাছের ছাওয়া একটু দেখিয়ে দিই। প্রচুর গাছ লাগানো আছে এখানে। একটা লেবু গাছ, এখানে লেবু ধরে রয়েছে গাছে, প্রচুর লেবু। দেখুন আম গাছ সারি সারি, এখানে একটা পেঁপে গাছ, পেঁপে হয়ে আছে।
আম গাছে আম ঝুলছে। এই পুরো যেখানে ফলন্ত গাছগুলো রয়েছে তার মধ্যে ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে, ছবিটা তুলতেও ভালো লাগছে। এখানে একটু নিচু হয়ে ঢুকতে হচ্ছে, একবারে পেছনে চলে এসেছি রে বাবা রে, ঘুরে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন, এখানে পেঁপে গাছ, প্রচুর গাছ এখানে, পেয়ারা গাছ, এখানে সারি সারি সব পেয়ারা গাছ। এখানে এটা বোধহয় খুব সুন্দর সবেদা গাছ। এটা আপনারা একটু বলে দেবেন কি গাছ এটা। এখানে শাক ফলে আছে, লাল শাক। এখানে দেখুন প্রচুর লেবু গাছ আবার। এটা পুরোটাই লেবুর সারি, প্রচুর লেবু গাছ, প্রচুর লেবু ধরে আছে। এটা খুব সম্ভবত বেদানা গাছ। এটা কী গাছ আমি বলতে পারবো না, আপনারা একটু বলে দেবেন। এই মোটামুটি এদের বাগান। লেখাই আছে, এখানে লেখা আছে ফলের গাছে হাত দেবেন না ও ফল তুলবেন না, দেখতে পারেন, তুলবেন না। আর এখানে প্রচুর বালি এনে রাখা আছে, আমরা বললাম কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই সামনে মন্দির, মানে মন্দির থেকে সোজা ওইখান থেকে এখানে চলে আসতে পারেন। আর এই পাশেই ধর্মশালা, এই পাশেই বাগানটা। আমরা আবার ধর্মশালায় ঢুকছি। আমরা এলাম ওই মেন গেট, এইখান দিয়ে এলাম, ওটা হচ্ছে মেন গেট, এইখান দিয়ে এলাম। আর এই হচ্ছে ধর্মশালা, এই ধর্মশালায় ঢুকছি, পাশে এই বাগান। এখানে লেখা আছে ভারত সেবাশ্রম সংঘ পোস্টার দেওয়া আছে। এখানে বিভিন্ন নিয়মাবলী লেখা আছে, এখানে খাবারের সময় লেখা আছে। এই হচ্ছে বারান্দা, এখানে পরপর রুম 102, 103, এই পরপর রুম। এখানে এখানে একটা চওড়া জায়গা, পাশে হাঁটা পথ। আমরা এবার উঠবো সিঁড়ি দিয়ে, এই সিঁড়ি দোতলায় ওঠা। দোতলায় চলে এলাম, দোতলায় এসেই এরকম একটা চওড়া স্পেস, দুদিকেই বারান্দা। এই চওড়া স্পেসে দাঁড়িয়ে আপনারা প্রকৃতি উপভোগ করতে পারবেন। আর আমাদের রুম হচ্ছে, আগের দিনেই 205-এ ছিলাম গতকালই এটা নন এসি, তো আমরা একটু চেঞ্জ করে নিয়েছি, 207-এ চলে এসেছি। এই হচ্ছে 207। এটা চেঞ্জটা করে নিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল, পারছিলাম না, শরীরটা খারাপ লাগছিলো, যার জন্য চেঞ্জ করে নিলাম। আর সূর্যের রোদ ডাইরেক্ট জানলা দিয়ে চলে আসছিলো, ঘরটা খুব গরম হয়ে যাচ্ছিলো, আর একটা পাখা, যার জন্য চেঞ্জ করে নিলাম, এসি রুম নিয়ে নিলাম। আচ্ছা, এই আমরা রুমে ঢুকছি, তো একই রুম, 205 দেখেছিলাম, 207ও এক। এখানে পাখা আছে আর এখানে এসিটা রয়েছে। সামনেই কাঁচের জানলা, পর্দা দিয়ে দেওয়া যায়। এই পাশেও একটা কাঁচের জানলা। এখানে চার্জিং পয়েন্ট, এখানে মসকিউটো রিপেলেন্ট জায়গা করা আছে। এখানে টেবিল, আমাদের জিনিসপত্র সব ছড়ানো আছে, চার্জিং পয়েন্ট আছে দুটো। এখানে জামা কাপড় ঝোলানোর জায়গায় 3টে চেয়ার দিয়েছি, একই রকমের খাট, দুটো বড় বড়
একটা বড় খাট, একটা ছোট খাট, সব জিনিসপত্র ছড়ানো আছে। আর এই হচ্ছে বারান্দা, এখানে জামা কাপড় কেচে টাঙাতে পারবেন। আর এই বেরিয়েই এই ভিউ। আর এই হচ্ছে টয়লেট, ওয়াশরুম, বেসিন আছে, আয়না, সাবান রাখার জায়গা, গরম জল ঠান্ডা জলের কল, এখানে গিজার আছে যদি এখন লাগবে না, এখানে শাওয়ার, এখানে কমোড প্লাস বালতি মগ আছে। আর এখানে ওরা বাথরুম এলে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবে। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে ডাইনিং রুমে। প্রচণ্ড রোদ্দুর এখন উঠে, এত রোদ্দুর উঠেছে, প্রচণ্ড গরমও লাগছে এখন। যাচ্ছি ছাতার তলায়, এত রোদ্দুর যে ছাতা ব্যবহার করতে হচ্ছে। আমি আর আমার নুপুর যাচ্ছে। দেখুন চারদিক পুরো ফাঁকা করছে, কেউ নেই। এসি চলছে, আগে দেখেইছিলাম, এটা বিরাট পরিবর্তন। বেশ ঠান্ডা লাগছে, ভালোও লাগছে। লাঞ্চ টাইমটা হচ্ছে 12:30 থেকে 1টা, এখন প্রায় 1টা বাজে। অনেকেই খাওয়া হয়ে গেছে, যার জন্য মোটামুটি টেবিল ফাঁকা। আমি আর দুপুরে এসেছি। প্রথমে পড়লো ভাত, তারপরে আলু চোখা পড়ল। আচ্ছা, এরা কিন্তু ঘি দেয়, মানে এখানকার ওদের নিজেদের গরুর থেকে পাওয়া ঘি। আমি ঘি খাবো না। হ্যাঁ, এটা ভেন্ডি আলু, আর এটা ভেন্ডি আলুর তরকারি। আমি একটু ডালের জন্য ওয়েট করছি, ডাল ছাড়া খেতে পারবো না। ডাল হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো লাগে। ডাল নিয়ে নিলাম। আচ্ছা, অফিস থেকে এই সকালবেলা জল খাবার যদি খেতে চান, লাঞ্চ এবং ডিনার, এবং একটা কুপন সংগ্রহ করতে হয়। তো জল খাবার হচ্ছে 30 টাকা পার প্লেট, লাঞ্চ 70 টাকা, আর ডিনারও 70 টাকা পার হেড। রাত্রিবেলা ডিনারে আপনার ভাতও নিতে পারেন, রুটিও নিতে পারেন। আচ্ছা, এরপরে এলো ছোলা আর লাউ দিয়ে একটা তরকারি। আচ্ছা, তরকারি আরও একটা পেলাম আমরা, আলু আর পনিরের তরকারি। প্রত্যেকটা তরকারি খেতে ভালো লাগছে। লাউটা তো আমার বেশ পছন্দের। কিরকম লাগছে খেতে? সবার শেষে এলো দই, খুবই সুন্দর খেতে। আচ্ছা, সবার শেষে এলো পায়েস, দই পায়েস।
পায়েসটা খাচ্ছি, ভালো লাগছে খেতে। মোটামুটি লাঞ্চে এতগুলো পদ যে কোনোটার দ্বিতীয়বার নেওয়ার প্রয়োজন হলো না। দারুণ খাওয়া দাওয়া। আচ্ছা, খাওয়া 1 মিনিট আগে খাওয়া হয়ে গেলে ট্রেটা টেবিল থেকে নিয়ে গিয়ে এইখানে পাত্র একটা রাখা আছে, এখানে রেখে দিতে হবে। বিকেলবেলা ঘড়িতে 5:10 বাজে, ধর্মশালার বারান্দায় দাঁড়িয়ে আছি। সামনে দেখুন, সামনে দেখছেন বড় মাঠ, সেই বড় মাঠে বাচ্চারা খেলছে, বেশ ভালো লাগছে দেখতে। দূরে এই বারান্দা দিয়ে যদি একটু এগিয়ে যাই, এখানে যে চওড়া বারান্দা আছে, এইখানে দাঁড়িয়েও আপনারা দেখতে পারবেন। দূরে ওখানে আর একটা মাঠেও বাচ্চারা খেলছে। এর সামনে এরা খেলছে, খুব সুন্দর লাগছে। তাই ঘর থেকে বারান্দায় এপাশে বারান্দাটায় যাচ্ছি। এই সামনেই দেখুন, মানে ঘরের বারান্দা থেকে এখানেও বড় মাঠে বাচ্চারা খেলছে। আচ্ছা, দূরে যে গোবর গ্লাসের প্ল্যান্টটা দেখেছিলাম, সেখানে গোবর তুলে একটা মেশিনে ফেলা হচ্ছে। আমি একটু জুম করছি, এই যে এখানে গোবর রাখা আছে, ওই মেশিনে লোড করা হয়েছে, ওখান থেকে বায়োগ্যাস প্ল্যান্টে যাবে। এই মন্দিরে আরতি হচ্ছে, শুরু হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেল, যতটুকু দেখানো যায়। রাতের বেলা ভারত সেবাশ্রম সংঘের গেট সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। এতক্ষণ প্রার্থনা হচ্ছিল, এবার আরতি শুরু হয়েছে, তা আরতিটা দেখবো।
जय गुरु। ভাই আমাদের প্রণাম করে না। থাক 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 এমনি আশীর্বাদ বাবা, মানুষ হও, ভালো হও, না 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 প্রণাম করে না না। থাক 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 থাক। ভালো হও। থাক থাক আর কয় না যাও যাও যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আশীর্বাদ দাও, সব সব আশীর্বাদ দাও। থাক থাক আর করে না যাও যাও। থাক মনা থাক 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 থাক। যাও যাও ঠিক আর করে না। ঠিক আছে ঠিক আছে আর করে না এই থাক 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 থাক। থাক হ্যাঁ দারুণ শিক্ষা পেয়েছে। বলো কিছু একটা বলো তোমাদের এই আশ্রম সম্বন্ধে, স্কুল সম্বন্ধে, এখানে কীভাবে পড়াশোনা করছো, কীরমভাবে শেখাচ্ছে বলো একটুখানি। বলো কি একজন ভালো পারবে বলো, যাও কিছু বলো। আচ্ছা এখানে এই যে তোমরা আশ্রমে রয়েছো কীরকম পড়ান? সব ভালো পড়ান। সবাই কোন ক্লাসে পড়ো? 6 আর 7। সবাই এক করে নাম বলে দাও। আমার নাম সীতারাম সরেন। আমার নাম শিবজিৎ হাসদা। সুরজ থেকে আমার নাম মনিয়ান সান্যাল। আচ্ছা খুব ভালো, খুব সুন্দর। ভালো থেকো তোমরা সব। ভারত সেবাশ্রম সংঘ বোলপুরে এসে প্রথমবার এসে যে ইমপ্রেশনটা হয়েছিল, এবার দেখছি প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে সবুজ হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এই পুকুরে পাড় বাঁধানো হচ্ছে এবং এখানে রাস্তা, এখানে বিল্ডিং তৈরি হচ্ছে, প্রচুর স্টোন চিপ ফেলা আছে। তো গতবার এসে যে একটা ভালো লাগা কাজ করেছিল, আমি এখনো সেই সবুজই দেখতে পাচ্ছি না। দেখুন এই পুরো এলাকা জুড়ে কাজ চলছে, মানে কনস্ট্রাকশনের জঙ্গল উঠে যাচ্ছে। এই সেই জন্যই ভালো লাগার অনুভূতিটা কেমন যেন একটু মিয়ে গেল। আমার সামনে বেগুন ক্ষেত, ছোট ছোট বেগুন হয়ে আছে। এইখানে সামনে একটা বেগুন হয়ে আছে। এই পুরোটাই একটা বেগুন ক্ষেত।
এখানে একটা বেগুন হয়ে আছে, ছোটো ছোটো বেগুন। দূরে দেখুন বড় বড় বেগুন ঝুলছে। আর এখানে একটা ক্ষেত রয়েছে, যাওয়ার রাস্তা খুব একটা নেই, আলের ওপর দিয়ে হাঁটছি। এখানে বিভিন্ন কি ফল না ফুলের গাছ বুঝতে পারছি না। প্রচুর প্রজাপতি উঠছে। আর এটা কি গাছ যদি আপনারা জানেন একটু কমেন্ট করে জানাবেন। গেটে গেলাম, গেটের কাছে, কিন্তু গেটটা এখন বন্ধ, তো কেউ নেইও এখন ওখানে। এই হচ্ছে আরো একটা দুটো, এখানে বিভিন্ন রকমের চাষ হচ্ছে। কি ফল ফুলে আছে দেখতে তো পাচ্ছি না। এখানে হচ্ছে খুব সম্ভবত কোনো শাক পাতা। এটাও দেখছি বেগুন ক্ষেত, বেগুন ফুলে আছে। ভারত সেবাশ্রমের সঙ্গে যে সবুজ দেখতে আসা, সেটা মনে হচ্ছে না কোথায় হারিয়ে গেল। তো গতবারে যেরকম এত ফল টল ফলেছিল দেখেছিলাম, যদিও শীতকালীন ফল, কিন্তু কিছু তো থাকার কথা, সেটা এবার আর পেলাম না। বড় বড় বিল্ডিং উঠছে, সেগুলোই দেখলাম। চলতে চলতে একজন স্টাফের সঙ্গে কথা হলো, তো বলছে যে এখানে যে সবজি ক্ষেতগুলো ছিল তার জায়গায় বিল্ডিং উঠছে, একটাতে থাকবার জায়গা, একটাতে খুব সম্ভবত কোনো অনুষ্ঠান বাড়ি ভাড়া দেওয়া হবে, অনুষ্ঠান বাড়ি ভাড়া দেওয়া হবে। তো ওই জন্য সবজি ক্ষেতগুলো জায়গায় এগুলো হচ্ছে আর কি। আমার তো খুব একটা ভালো লাগলো না, সবজি ক্ষেত দেখতে আসা সেটাই হারিয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি এখন ওই বায়োগ্যাস প্ল্যান্ট, গোমাতা মন্দিরের সামনে। এখান থেকে এখন দুধ ডিস্ট্রিবিউট হয়, মানে বাইরের লোকেরা কিনতে আসে, সেখানেই যাচ্ছে। এখানে দেখুন গোবর কালেক্ট করে নিয়ে এসছে, এই গোবর প্ল্যান্টের সামনে রাখা হচ্ছে। ওখানে যত সব গোমাতারা আছে নিয়ে একটা সময় এই সামনের মেশিনটাতে তুলবে, ওখান থেকে বায়োগ্যাস প্ল্যান্টে গিয়ে গোবর গ্যাস তৈরি হবে। সকালবেলা গোমাতারা খাচ্ছে, সে বিচুলি দেওয়া হচ্ছে, শাক পাতা। আচ্ছা, এখানে দেখুন বাছুরকে সামনে রেখে গোমাতার কাছ থেকে দুধ দেওয়া হচ্ছে। এই যে বাঁটটাতে আপনার সাকশান মেশিন লাগানো আছে, আর এইটাতে সাকশান হয়ে দুধ জমা হচ্ছে। এখানে ইলেকট্রিক্যাল কানেকশন আসছে। এই দিদিভাই দুধ এবং এদের এই দুধ থেকেই কিন্তু সমস্ত দই তৈরি হচ্ছে, এবং রাত্রিবেলা দুধ যেটা গেস্টদের দেওয়া হয় সমস্ত এখান থেকেই সংগৃহীত হয়। দেখুন ওখানে আর একটা সাকশন মেশিন আছে।
এখানে ছোট ছোট বাছুরগুলো আছে। প্রত্যেকের সামনেই তাদের বাচ্চাদের রেখে তারপরে দুধ দেওয়া হচ্ছে। সাত হয়ে দুধ বেরোচ্ছে। এই গরমকাল বলে দুধ একজনের কাছে জানতে পারলাম কম বেরোচ্ছে। শীতকালে গোমাতারা বেশি দুধ দেয়, তো এখানে শীতকালে 20 কুইন্টাল মতো দুধ পাওয়া যায়। তা এখন গরমের মধ্যে সব প্রাণীরই খারাপ অবস্থা, তাই দুধও গোমাতাদেরও খারাপ অবস্থা, দুধ কম বেরোচ্ছে। তো সকাল 7টা থেকে 8:30 অবধি দুধ দেওয়ার সময়। এই দেখুন দুধ দেওয়ার প্রসেসটা চালু হচ্ছে। এখানে মেপে মেপে দুধ দেওয়া হচ্ছে। এখানে পার্সোনালি এসে দুধ নিয়ে যাওয়া যায়, আবার যারা বিক্রি করেন রেগুলার বেসিসে তারাও নিয়ে যান এখানে এসে। এমনি যারা পাইকারি নেন তাদের 60 টাকা কিলো, আর যারা খুচরো নেন তাদের 65 টাকা করে কিলো নেওয়া হয় দুধ। শম্ভু এখন বিচুলি খাচ্ছে, ঘাস বিচুলি। ও একমাত্র পুরুষ এখানে ঘাস বিচুলি খাচ্ছে। এই মোটামুটি সকালবেলা এই গোমাতা মন্দিরের দৃশ্য। সকাল 6টা থেকে 7টার মধ্যে এই সামনে কিচেনের সামনে চায়ের ফ্লাক্স রাখা থাকে, এখানে এসে আপনার বিনা পয়সায় চা খেতে পারবেন। এই হচ্ছে চায়ের ফ্লাক্স। যদি আমি এখন চা খাবো না, তো এইখানে এসে আপনারা চা খেয়ে নিতে পারবেন। এই দিকটায় সুন্দর সুন্দর ফুলের গাছ, রং বেরঙের ফুল ফুটে আছে। রাত্রিবেলা ডাইনিং রুমে চলে এসেছি, খাবারটা আমরা পেয়ে গেছি। এই খাবার আছে রাত্রিবেলা, সেটা দেখাচ্ছি। তো ভাত আছে, ডাল দিয়ে গেল, এটা আলু আর কুটলি দিয়ে একটা তরকারি। তো আপাতত খাওয়া শুরু করি। আচ্ছা, এরপরে এলো আলু আর কাঁচকলা দিয়ে একটা তরকারি। শেষ পাতে ওরা পরিবেশন করলো দুধ, এদের নিজেদের যে গোমাতা আছে তার দুধ। ধর্মশালার 3 তলায় দাঁড়িয়ে আছি, 7টা দেখলাম বন্ধ, তাই উঠতে পারলাম না। যে সবুজের জন্য মানে বোলপুরের শহর থেকে মুলুকে এত দূরে আসা, সেই শহর মানে সেই সবুজটা ভারত সেবাশ্রম সংঘ বোলপুরের মুলুকে যেন মনে হচ্ছে একটু হলেও হারিয়ে গেছে। দেখুন এখানে একটা বড় বিল্ডিং উঠছে, এগুলো সবই শস্যক্ষেত ছিল। এখানে কনস্ট্রাকশন হচ্ছে, ওই সাইডে কনস্ট্রাকশন হচ্ছে, ও পাশে কনস্ট্রাকশন হচ্ছে। গরমকাল, সবজি বা ফলন একটু কম হওয়ার কথা, কিন্তু যে সবুজের আভা রাখা যায়, বড় বড় গাছ করেও রাখা যায়। যেরকম এখানে একটা ছোট্ট বাগান রয়েছে, তো এরকম বাগান করেই তো রাখা যায়, কিন্তু সেই জায়গায় দেখলাম যে পুরো
কনস্ট্রাকশন উঠছে, হয়তো আরও লোকজন থাকার বন্দোবস্ত করছেন এনারা, বা হয়তো অন্য কোনো পারপাসে হয়তো এগুলো ব্যবহার করা হবে। একটা সংগঠন চালাতে গেলে টাকা পয়সার দরকার নিঃসন্দেহে হয়, কিন্তু সবুজকে হারিয়ে নয়। এটার জন্যই কিন্তু এত দূরে এখানে আসা, সবুজকে একটু কাছে পাওয়া। বড্ড ভালোবাসি। এই 3 তলা এই যে ধর্মশালা ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আছে। তো মাঝামাঝি দাঁড়িয়ে দূরে মন্দিরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। স্কুলের ছেলেরা সমস্ত উঠে পড়েছে, ওদের হয়তো টিফিন ছেড়ে আস্তে আস্তে আবার স্কুলে ওরা যাবে। সামনেই সব ধর্মশালার এই মানে সেবাশ্রম সঙ্গে এই প্রাঙ্গণই স্কুল এদের। এই ধর্মশালা 3 তলায় একটি জায়গাতে লেখা আছে বিশুদ্ধ পানীয় জল। একটু ভালো করে দেখাচ্ছি। এরকম একটা ওয়াটার ট্রিটমেন্ট উপরে ছাদে বসিয়েছে, বিশুদ্ধ পানীয় জল, পিওর ড্রিঙ্কিং ওয়াটার। মানে এখানে ডাইরেক্ট কল সিস্টেম আছে, কোনো অ্যাকোয়াগার্ড নেই। তো এই 3 তলায় এই সুন্দর সিস্টেমটা করা আছে। যে কেউ কল খুললেই এই বিশুদ্ধ পানীয় জল পাবেন আর কি, মানে খাওয়ার জল পাবেন। এই হচ্ছে এই জিনিসটা করা আছে বলে এই সিস্টেমটা। মানে এই ছাদে উঠতে পারলাম না, যাই হোক এখান থেকে আপনাদের ছাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই ধর্মশালার ছাদ, ওইখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো আছে। আর এই মোটামুটি ছাদের ভিউ। বুলডোজারে করে স্টোন চিপস তুলে লরিতে রাখা হচ্ছে, খুব সম্ভবত এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবে। আমরা 3 তলার একটা অংশে চলে এলাম। এখান থেকেও ছাদের আর একটা ভিউ দেখা যাচ্ছে। ওই কোনায় দেখছি 4টে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, মানে ওয়াটার রিজার্ভার। আর এখানে আর একটা বিশুদ্ধ পানীয় জলের জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হয়েছে। একটু একটা চেয়ার ছিল, সেখানে বসলাম। কিছু কথা বলার ছিল যেটা না বললেই নয়। সেটা হচ্ছে এদের মানে এই ধর্মশালা ঘর খুবই সুন্দর, নন এসিটাও খুব রিজনেবল প্রাইস। এসি ঘরটা প্রায় ডবলের কাছাকাছি, সেটা ভিডিও স্ক্রিনে লেখা থাকবে, আমি বলেওছি আগে। আর যেটা বলার, সবুজের কথা তো বললাম, আর একটা যেটা বলার যে রান্নাবান্নার বা খাবারের গুণাগুণ, সেটা দিনের বেলা ঠিক আছে, রাত্রিবেলা মানে তরকারির সংখ্যাটাও কমে যাচ্ছে। দিনের বেলা হয়তো 3টে তরকারি দেওয়া হলে রাত্রিবেলা 2টো তরকারি দেওয়া আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারের কোয়ালিটি।
রাত্রিবেলা খাবারের গুণাগুণটা খুব একটা ভালো লাগেনি আমার এবং আমার স্ত্রীর। কারণ আমার স্ত্রী ভালোই রান্নাবান্না করতে পারেন, আমিও টুকটাক জানি। তো মানে একদিন পেলাম কুদলি আলুর ঝোল আর আলু কাঁচকলার তরকারি রাত্রিবেলা। এবার কুদলি আমরা খাই না, হতে পারে, কিন্তু কুদলি আলুর ঝোলের যে রান্নাটা, প্রিপারেশনটা, ওটা ভালো লাগেনি। এবং ওভারঅল রাত্রিবেলার এক্সপিরিয়েন্সটা, আমি এখানে 3 দিন থাকলাম, খুব একটা ভালো নয়। দিনের বেলা যথেষ্ট ভালো, নো ডাউট, দিনের বেলা রান্নাবান্নার কোয়ালিটি যথেষ্ট ভালো। এবার এটা হয়তো এনাদেরকে বলাতে, মানে অফিসে বলাতে দেখলাম যে হয়তো মানে যারা পরিবেশন করছেন বা যারা রান্না করছেন, কারণ ওনারাই রান্না করেন, ওনারাই পরিবেশন করেন, যারা কিচেনের দায়িত্বে আছেন, তাদের হয়তো একটু তারা মনক্ষুণ্ণ হতে পারেন। কিন্তু এত দূরে অন্য কোথাও তো খাওয়া দাওয়ার বন্দোবস্তও নেই। তো এটুকু বলা যে বোলপুরের ভারত সেবাশ্রম সংঘ কর্তৃপক্ষকে এই ভিডিওর মাধ্যমে একটু এই স্ট্যান্ডার্ডটা উন্নত করতে পারলে ভালো হয়। আর আপনারা আরেকটু বেশি করে সবুজ রাখুন, আর একটু বেশি করে গাছ লাগান। কারণ আমরা কলকাতা বা শহরের কংক্রিটের জঙ্গল ছেড়ে এখানে আসার উদ্দেশ্য একটাই, বা এখানে বোলপুর শহরও থাকছি না, তো এখানে আসার উদ্দেশ্য একটাই, যে একটু সবুজ পাওয়া আর একটু রান্নাবান্নার কোয়ালিটি একটু উন্নত করা, এইটুকু বলা। আশা করি কেউ খারাপভাবে নেবেন না, কারণ মানুষের কাছ থেকে মানুষের যে অভিজ্ঞতা, সেটাই কিন্তু প্রত্যেকটা সংগঠনেরই কাজে লাগে, মানে যাকে বলে ফিডব্যাক। তো এই ফিডব্যাকটুকু দেওয়া ছিল। বাকি যেটুকু টুকটাক সমস্যা, সেটা প্রত্যেকটা হোটেলে গিয়েই হয়, সুতরাং ওইগুলো আমি ওগুলো ধর্তব্যের মধ্যে ধরছি না। কিন্তু এই সবুজ রক্ষার রাত্রিবেলা রান্নার কোয়ালিটি, এটাকে একটু উন্নত করা উচিত বলে আমার মনে হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলে রাখি যে অবশ্যই বোলপুরের ভারত সেবাশ্রম সংঘের মুখে আসবেন আপনারা, এসে আপনাদের অভিজ্ঞতা কেমন হলো জানাবেন। নিদারুণ এদের ঘর এবং চারদিকের পরিবেশ, মন্দির, বাচ্চাদের ব্যবহার, প্রার্থনা এবং আরতির পর বাচ্চাদের প্রণাম করাটা খুব ভালো লেগেছে। বা এদের যেরকমভাবে শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে, সেটাও খুব ভালো লেগেছে। অবশ্যই আপনারা আসবেন। আর কিছু বলার নেই আমার, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে।